আসসালামু আলাইকুম বাইফোর্স। দুপুরের হালকা খেয়ে চলে যায় মিরপুর 10-এর একটা হেলমেটের দোকানে, যেটার নাম ছিল সম্ভবত রাইডার্স গিয়ার্স বিডি। সেখান থেকে একটা হেলমেট ক্রয় করি, যেটির ব্র্যান্ডের নাম এখন বলতে না পারলেও আমার মনে আছে যে ঠিক ৬,২০০ টাকায় এই ডট এবং এসি সার্টিফাইড হেলমেটটি আমি ক্রয় করি। তবে পেমেন্ট করার আগে আমি হেলমেটটিকে আমার মাথার সাইজের সাথে অ্যাডজাস্টেবল কিনা তা যাচাই বাছাই করে তারপরে ক্রয় করি এবং সেখান থেকে বের হয়ে চলে যাই ৬০ ফিটের বাইক ভ্যালিতে, যারা মূলত হোন্ডা এর অথরাইজড ডিলার। মায়ের পছন্দ? আচ্ছা, বাইক ভ্যালিতে কিন্তু আমি এই প্রথমবারের মতো আসিনি, এর আগেও কয়েকবার এসেছি ব্লগিংয়ের জন্য। তবে আজকের আসাটা একটু ভিন্ন ধরনের। বাই ব্রোস, যেহেতু আপনারা আগেই দেখেছেন যে আমি একটা হেলমেট ক্রয় করেছি, তাহলে বুঝতেই পেরেছেন আমি এখানে এসেছি আমার পছন্দের একটি বাইক নিব তার জন্য। ভাই, এটা অ্যাভেলেবেল আছে না? আচ্ছা জি মা, এইটা আমার পছন্দ। আচ্ছা, এটা নিয়ে নেই। আচ্ছা ভাই, আমাকে যে ইউনিটটা আমি নেব সেটা আমাকে একটু দেখান বা আমি একটু। আচ্ছা, এটা ওয়্যার হাউসে আছে, আপনি চাইলে ওয়্যার হাউসে গিয়ে ওখান থেকে পছন্দ করে আনতে পারেন। ওনাদের পিছু পিছু আমি হাঁটতে শুরু করি। আমার ক্যামেরাটি যে তখনও অন ছিল বুঝতে পারিনি। আমার মনে হয় প্রায় ২-৩ মিনিট হাঁটার পরে আমি তাদের সাথে তাদের ওয়্যার হাউসে পৌঁছাই। বাইক যেদিন উৎপাদন হয় ওই দিন থেকে ৬-১ হলে তো ২০ দিন হয়ে গেছে। মানে ২০-২২ দিন ২৫ দিন লাগে হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্স আসতে। সো কাস্টম ক্লিয়ারেন্স না থাকলে রেজিস্ট্রেশন করা যায়। আমার পছন্দের বাইকটি চুজ করার পরে আসে পেমেন্টের পালা। গুনে গুনে ২৮৯টি ১,০০০ টাকার নোট দেই তাদের। আমার সাথে ছিল আমার মেয়েটি। সে খুব এক্সাইটেড ছিল এবং এদিক সেদিক ঘোরাফেরা করছিল। এরপরে আমি সমস্ত পেপারসের ফর্মালিটিস পূরণ করি। সামনের এই যে ব্রাদার আমাকে তাদের আফটার সেল সার্ভিস সম্পর্কে নানান ধরনের ইনফরমেশন দিতে থাকে। আপনাদের জন্য সংক্ষেপে যদি বলি তাহলে বলতে হয় 3টি ফ্রি সার্ভিসের পরে একটা পেইড, দেন একটা ফ্রি এবং এরপরে আরও একটা পেইড, অর্থাৎ 6টি সার্ভিসের মধ্যে 4টি ফ্রি এবং 2টো পেইড সার্ভিস দিয়ে থাকে মিরপুরের এই বাইক ভ্যালি। এখানেই শেষ নয়, আপনি যদি সবগুলো সার্ভিস তাদের কাছ থেকে করান তাহলে তারা আরও 2টি সার্ভিস পরবর্তী 1 বছরে আপনাকে ফ্রি দিয়ে থাকবে। বাইব্রস, আমি তো এখন পর্যন্ত আমার বাইকটির নামই বলিনি। অবশ্য আপনারা ইতিমধ্যেই বুঝে ফেলেছেন কোন বাইকটির জন্য আমি 289টি 1,০০০ টাকার নোট পে করি। ইয়েস ব্রস, বাইকটি হলো হর্নেট 2.0 এবং এই বাইকটি নিয়েই সামনের দিনগুলোতে আমি দ্য আগলি রাইডার আপনাদের সাথে করব বাবুগিরি আনলিমিটেড। তবে ওনাদের একটা কথা আমার খুব বেশি একটা ভালো লাগেনি, সেটা হলো প্রত্যেকটা কোম্পানি নিজেদের ইঞ্জিন অয়েল বিক্রি করার জন্য নানান ধরনের টেনশন পুশ করে বাইকারদের ভিতর। যেমন ধরেন, আমাকে ইয়ামাহাও বলেছিল তাদের ইয়ামাহা লুপ ছাড়া অন্য কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার করলে তার ইঞ্জিনের কোনো প্রবলেম এর দায়িত্ব ইয়ামাহা নেবে না। ঠিক আজ যখন হুন্ডায় আসলাম, তারাও সেম কথাটি রিপিট করলো। তাদের ইঞ্জিন অয়েল ছাড়া আর কারো ইঞ্জিন অয়েল ভালো নয় এমনটাই মনে হচ্ছে। শোরুমের ভিতরকার সকল স্টাফদের আচার আচরণ এবং তাদের কোঅপারেটিভ মাইন্ডসেট আসলে আমাকে মুগ্ধ করেছে। এর আগে আমি তাদেরকে যতবার দেখেছিলাম ততবার একজন ব্লগার হিসেবে তাদের কাছ থেকে কোঅপারেশন পেয়েছি, কিন্তু এবারে একজন বায়ার হিসাবে তাদের কাছ থেকে সর্বোচ্চটা আমি পেয়েছি এবং স্টাফদের এই আচরণে আমি মুগ্ধ। শোরুমের সকল ফর্মালিটিস শেষ করে আমার রেডি বাইকটি ট্রায়াল দিতে চলে যাই। বাই ব্রস, প্রথমবারের মতো হুন্ডার বাইক চালাচ্ছি, তাও আবার নিজের। 10 মাস আগে আমি আমার ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বাইকটি 43,000 কিলোমিটার চালিয়ে বিক্রি করে দেই। আর সেই থেকে এতদিন পর্যন্ত আমি বাইক ছাড়া। ও মাই গড, ক্যান ইউ ইমাজিন? তবে ব্রস, আমি কিন্তু এখন খুব প্যানিকের মধ্যে আছি। কারণ 1 হলো এটি আমার নিজের বাইক, 2 হলো এটি মাত্র কিনেছি, 3 এই বাইকটি আজ সকালেই ইন্ডিয়া থেকে সিকিডিতে বাংলাদেশে এসেছে, তাই খুব সাবধানে চালাতে হচ্ছে এবং আমিও
সাবধানেই চালাচ্ছি। ব্রোস, বাইকটির ফার্স্ট রাইড ইমপ্রেশন তো দেবই ইনশাল্লাহ, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তবে যেটা বলতে পারি এখন সেটা হলো স্মুথনেস। ব্রোস, প্রথম পিক আপেই যখন আমি পিক আপ দিই তখনই এটির পাওয়ারটা এতটা স্মুথলি আপগ্রেড হচ্ছে যে এটা আসলে এই অনুভূতিটা শুধু যে চালায় সেই শুধু ফিল করতে পারবে। পুশ করছি আর পাওয়ারটা আস্তে আস্তে উঠছে। যদিও আপনারা জানেন যে হুন্ডা হর্নেট 2.0-তে PGM-FI নামে একটা ফাংশন রয়েছে, যেটা রাইডারের সেন্সিবিলিটি নিয়েই কাজ করে, অর্থাৎ রাইডার কীভাবে তার ক্লাস পুশ করে এবং সে কী ধরনের রাইডার সেটা সে তার ক্লাস পুশ করার মাধ্যমে বুঝতে পারে, আর সেভাবে সে পাওয়ার গ্যাদার করে তাকে সার্ভিস দিতে থাকে। ব্রোস, বাইকটি নিয়ে আমি এখন সাভার যাব, যেহেতু আমার সব কাজ শেষ হয়ে গেছে, সাথে আছে আমার স্ত্রী এবং আমার ছোট বাচ্চা। তাই আমি এই ট্রায়াল দিচ্ছি যাতে আমি তাদেরকে নিয়ে সাভারে নিরাপদে যেতে পারি। আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন বা বাইক কিনছেন, প্রথমে কিন্তু একটু ট্রায়াল দিয়ে নেবেন, কারণ প্রত্যেকটা নতুন বাইকই যখন আপনি ফার্স্ট টাইম রাইড করবেন তখন কিন্তু আপনি আনইজি ফিল করবেন, সেহেতু আপনাকে ট্রায়াল দেওয়াটা খুব জরুরি। ট্রায়ালটা আমি দীর্ঘায়িত করব না, কারণ আপনারা জানেন মিরপুর 60 ফিটের এই রোডটায় টেসলাদের গমনাগমন ব্যাপক, তাদের উপস্থিতি এতটা প্রচুর যে অন্য গাড়িরা তাদের যন্ত্রণায় কিন্তু এই ভালো করে তারা কিন্তু তাদের গাড়িগুলো চালাতে পারছে না। সুতরাং আমি অল্প ট্রায়ালের মাধ্যমেই আমার এর সাথে ইউজ টু হওয়ার যে সময়টুকু সেটুকু শেষ করে দিলাম। এরপরে কিন্তু আমি যতটুকু বুঝি যে হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটি একটি কম্প্যাক্ট বাইক, যে যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু আপনার দরকার একটি নিরাপদে বাইক চালানোর জন্য হুন্ডা হর্নেট 2.0-তে আমরা ততটুকুই পাবো ইনশাল্লাহ। হুন্ডা হর্নেট 2.0 এটি যেমন আপনাকে হায়ার সিসির একটা ফিল দেবে, তেমনি আপনাকে একটা কমিউটার বাইকের ফিলও দেবে, যাতে আপনি যখন যেখানে যেটা প্রয়োজন আপনি সেখানে সেটা অ্যাপ্লাই করতে পারেন। আমি কিন্তু অনেকবারই বলেছি যে এর আগের যে আমার বাইকটি ছিল সেটি ছিল FZS ভার্সন 3, তাহলে অনেকের মনে প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, যেন আমি FZS ভার্সন 3 থেকে হুন্ডা হর্নেট 2.0-তে এসেছি। এই প্রশ্নটির উত্তর যখন আমি দেব তখন কিন্তু একটা কম্প্যারিজন চলে আসবে, সুতরাং আমি এই প্রশ্নের উত্তর এখন দেব না। আমি যখন কম্প্যারিজন ভিডিওতে যাব, যখন আপনাদের জন্য কম্প্যারিজন ভিডিও তৈরি করব হুন্ডা হর্নেট 2.0 ভার্সেস FZS ভার্সন 4 বা 3, তখন কিন্তু আমি কেন হুন্ডাতে ব্যাক করলাম বা হুন্ডাতে আমি গেলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তখন আমি ক্লিয়ারলি আপনাদের সামনে এর কম্প্যারিজন ভিডিওটির মাধ্যমে আমার মনোভাব প্রকাশ করতে পারবো। শোরুমের এক ব্রাদার আমাকে জিজ্ঞেস করছিল, উনিও একজন বায়ার, সে বলছে আপনি কেন FZS ভার্সন 3 থেকে হর্নেটে চলে আসলেন। উনি আমাকে জানতে চাইছিলেন কি FZS ভার্সন 3 কমফোর্টেবল কি না হর্নেটের থেকে। তো আমি ওনাকে উত্তর দিইনি সরাসরি, জাস্ট এড়িয়ে গেছি ব্যাপারটা, কারণ আমি তখন সেখানে ছিলাম এবং আমার হর্নেট 2.0 রাইডিং করার এক্সপিরিয়েন্স ছিল না। তো আমি সামনে এ নিয়ে ভিডিও করব আপনাদের জন্য। আর বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো মিস ইনফরমেশন হয়ে থাকে তাহলে কারেক্ট ইনফরমেশনটা আপনারা কমেন্ট বক্সে মেসেজ করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।